দ্বিতীয় বর্ষ কল্যাণী ভোজ উৎসব শুরু হলো আজ থেকে। বাঙালির সাহিত্য এবং চিন্তাভাবনার সাথে বিশ্বখ্যাত আরেকটি দিক হলো বাঙালির খাদ্যাভ্যাস। শীতের আমেজে ভুরিভোজের অন্যতম উদাহরণ খাদ্যমেলা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে খাদ্যমেলা হলেও কল্যাণী ভোজ উৎসব নজির গড়েছে খাদ্যপ্রেমীদের মাঝে। বিভিন্ন রকম পদের সমাহার দেখা গেছে এই মেলায়। চকোলেট ম্যাঙ্গো ফায়ার পানির হোয়াইট রেশ রেমাল মোদকের জল ভরা ডিমওয়ালার এক পপা এবং পান্থতীর্থ কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজার সবাই সব কিন্তু যুক্ত হলো। দেখুন, আমি বক্তব্যেও বলছিলাম যে আমার মনে হয় ভারতবর্ষের কোনো প্রভিন্সে খাদ্য নিয়ে এই চর্চা এবং এই বৈচিত্র্য আর কোথাও আছে বলে আমার অন্তত মনে হয় না। ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর অন্য দেশও দেখুন, পার্টিকুলার একটা রিজিয়নে এত বৈচিত্র্য খাদ্যের মধ্যে পাবেন না যেটা এই বাংলায় আছে। এবং একেবারে শাকের যে ভ্যারাইটিস, শাক রান্না থেকে শুরু করে আপনি যদি মিষ্টি পর্যন্ত চলে যান, মাঝখানে মাছ, এবং নদীমাতৃক দেশ বাংলা, প্রচুর নদী আছে এবং এক একটা নদীর যেমন এক এক রকম ক্যারেক্টার, মাছেরও তেমন ক্যারেক্টার আলাদা, টেস্ট, তার স্মেল আলাদা, ফলে তার রন্ধন প্রণালীও আলাদা। কাজে কাজে এই যে টোটাল বৈচিত্র্যটা আর কোনো জায়গায় কিন্তু নেই যেটা বাংলার মধ্যে পাবেন। আর সেইটার থেকেই হয়তো অনুপ্রাণিত হয়েছেন এনারা, মিন্টু বাবুরা, রাইজিং কল্যাণী, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং এটা আরও স্প্রেড করুক। আমি চাইব ডেফিনেটলি আরও স্প্রেড করুক, তাহলে খাদ্য নিয়েও চর্চা বর্ধিত হবে, বিস্তৃত হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলার যে বেসিক খাদ্য সেইটা যেন আমরা আবার হারিয়ে না ফেলি, এটাও আমার একটা বাঙালির জন্য কি বলতে চাই। ভোজন রসিক বাঙালি স্বাস্থ্য সচেতনতা বাড়াক, কিন্তু সাথে সাথে তার যে একদম ঐতিহ্য পরম্পরা সেটা যেন ভুলে না যায়। খাদ্যের যে মানে স্বামী বিবেকানন্দের শেষ দিনটার কথা বলি, গঙ্গা থেকে ইলিশ মাছ তুললেন, নিজে হাতে রান্না করলেন, পরিবেশন করলেন, তিনি অসম্ভব খাদ্যরসিক ছিলেন। আর রবীন্দ্রনাথ তো মিষ্টির সেরা রেসিপিটা রবীন্দ্রনাথ নিজেই দিয়ে গেছেন, জানেন, আপনারা ভালো জানেন, দুধেতে আমসত্ত্ব ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দি পাতে। তো সুতরাং এটা বাঙালির ঐতিহ্য, এটার থেকে আমাদের বেরিয়ে আসলে চলবে না। যত বেশি এই ধরনের প্রোগ্রাম হবে তত বেশি চর্চা বাড়বে, ফিউশন অফ ফুড এবার নতুন আইটেম হোক, আরও বাড়তে থাকুক। আমার তো খুবই ভালো লাগছে। আমি গতবার হয়েছিল কিন্তু আসতে পারিনি, এবার সময় করে যাই হোক এসেছি, খুবই ভালো লাগছে আমার এসে। আর আজ প্রথম দিন, সেই জন্য একটু ফাঁকা, কাল থেকে আশা করা যায় আরও ভিড় বাড়বে আমাদের। কোথা থেকে আসছেন? আমি এখানে থেকে সেন্ট্রাল পার্কে লোকাল। বিশ্ব অসাধারণ, প্রতি বছরই আসি, এই বছরও আসলাম। আমাদের এখানকার পরিবেশে, এই পরিবেশে এত সুন্দর খাওয়া দাওয়া, এই মনোরম পরিবেশে সত্যিই খুব মুগ্ধকর। এবং মানে প্রত্যেকটি স্টলে যে যে বিভিন্ন ধরনের খাবার আমরা দেখতে পাচ্ছি, তাতে আমাদের সত্যিই আমরা আপ্লুত যে কল্যাণীর বুকে এরকম একটা ফেস্টিভ্যাল হচ্ছে। এতদিন শুনতাম আমাদের পার্শ্ববর্তী কলকাতা শহরে এটা হতো, এখন কল্যাণীতে হচ্ছে। এটা শুনে এটা হয়ে আমরা সত্যিই খুবই আপ্লুত এবং আশা রাখবো প্রতি বছর যেন এরকমভাবেই চলতে থাকে। স্থানীয় আমরা। কি নাম? শুভঙ্কর নন্দী। लग रहा है कल्याणी भोजोत्सव में आके? बहुत अच्छा लग रहा है, बहुत इंजॉय भी किया। अभी तक क्या 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 आइटम आपने ट्राई किया है? मलाई कबाब खाया और चिकन तंदूरी खाया। आप कहाँ से आए हैं? गुजरात से आए। आपका नाम? स्नेहा मंडल।
বাঙালির সব থেকে বড় জিনিস ভোজ উৎসব। বাঙালি মানেই বুড়ি ভোজ, তো প্রত্যেক বছরই আসা হয়, এখানেই বাড়ি। তো এবারের খুব সুন্দর এনভায়রনমেন্টটা, প্লাস পিঠে পুলি ভাপা অনেক কিছুই ট্রাই করলাম, ভালো ছিল খাবারগুলো, আর পরিবেশটা সত্যি খুব সুন্দর। কথায় আছে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেটাকে কি 14 করা যেতে পারে? একদম 14 কেন, 28 হবে। খুব ভালো, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর।